কোনো ব্যক্তি যদি আপনার বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টের পাসওয়ার্ড অথবা আপনার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে যায়, তারপরেও কিন্তু সে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবে না। মনে করেন কোনো ব্যক্তি যদি আপনার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে যায়, তারপরেও কিন্তু সে যদি আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের ট্রানজ্যাকশন করতে চায়, সে কিন্তু পারবে না। এমনকি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড যদি সে জেনে যায়, সে যদি চায় লগ ইন করতে, তারপরেও কিন্তু সে লগ ইন করতে পারবে না। এর মূল কারণ হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে বা ব্যাংক অ্যাকাউন্টে যদি প্রবেশ করতে চায়, তাহলে পাসওয়ার্ডগুলো দেওয়ার পাশাপাশি আপনার যে বায়োমেট্রিক্স রয়েছে, মানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এই ফিঙ্গারপ্রিন্টটাও ইউজ করতে পারবে। তার মানে হচ্ছে কেউ যদি আপনার পাসওয়ার্ডগুলো নিয়েও যায়, সে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট নিতে পারবে না। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করার পূর্বে পাসওয়ার্ড দেওয়ার পাশাপাশি হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে গেলে পাসওয়ার্ড দেওয়ার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তোমরা কাজটা কিভাবে করতে হয় চলুন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। পেজটি ফলো করে রাখেন আর ভিডিওটা আমায় শেয়ার করে দিন, অনেক বেশি কাজে আসবে। তোমরা কাজটা করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস ওখানে চলে যাবেন, ঠিক আছে? দেন স্ক্রল ডাউন করে আপনি একটু নিচের দিকে আসবেন, দেখতে পাবেন প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। এই প্রাইভেসি অপশনটিতে ক্লিক করবেন। প্রাইভেসি অপশনটিতে ক্লিক করার পর আপনারা আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখুন অটো ফিল সার্ভিস ফ্রম গুগল নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করবেন। দেন বন্ধুরা একদম নিচের দিকে দেখুন প্রিফারেন্স নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আরো কয়েকটা অপশন চলে এসেছে, তিনটা অপশন আসছে। প্রথমে রয়েছে অথেন্টিকেট উইথ স্ক্রিন লক অর বায়োমেট্রিক্স বিফোর ফিলিং পেমেন্ট মেথড। অর্থাৎ কেউ যদি আপনার মোবাইল ফোনটা ব্যবহার করে কোনো ধরনের পেমেন্ট মেথড সম্পূর্ণ করতে চায়, মানে আপনার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের পেমেন্ট করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ডটা দেওয়ার পাশাপাশি আপনার যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে, এই ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে এটা আপনারা এনাবল করে দিবেন। এবার 2 নাম্বার যে অপশনটি রয়েছে অথেন্টিকেট উইথ বায়োমেট্রিক্স বিফোর ফিলিং ইন পাসওয়ার্ড। অর্থাৎ আপনার মোবাইলটি ব্যবহার করে কোনো ধরনের সোশ্যাল অ্যাকাউন্টে যদি প্রবেশ করতে চায় অথবা ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে চায়, পাসওয়ার্ডটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে পাসওয়ার্ডটা কিন্তু টাইপ করতে হবে। তো এখান থেকে এই অপশনটি আপনারা এনাবল করে দিবেন। 3 নাম্বার যে অপশনটি রয়েছে সাইনিং প্রিফারেন্স ইউজ প্রিফারেন্স অন আদার ডিভাইসেস উইথ ইউর গুগল অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার মোবাইল ফোনে আপনি যে গুগল অ্যাকাউন্টে ব্যবহার করেন, সেই গুগল অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে কেউ লগ ইন করতে চায়, সেক্ষেত্রে লগ ইন করার সময় সে যদি পাসওয়ার্ডটা সেখানে বসিয়েও ফেলে, তারপরেও কিন্তু আপনার যে মোবাইল ফোনটা রয়েছে, এই মোবাইল ফোনটাতে আপনার বায়োমেট্রিক্স অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে, তারপরেই কিন্তু সেখানে লগ ইন করতে পারবে। এছাড়া কিন্তু লগ ইন করতে পারবে না। তো বন্ধুরা বুঝতে পারছেন অনেক বেশি ইন্টারেস্টিং। কেউ যদি আপনার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে যায়, তারপরেও কিন্তু কোনো ধরনের অ্যাক্সেস সে নিতে পারবে না। তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু এই সেটিংসগুলো এখান থেকে সকলেই এনাবল করে রাখেন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি নিরাপদে থাকতে পারবেন এবং আপনার অনেক বেশি প্রাইভেসি বেড়ে যাবে। ধন্যবাদ।